শুভ সকাল বন্ধুরা, আশা করি ভালো আছে। দেখতেই পাচ্ছ এখন ওপরে যাচ্ছি আর ভিজে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি। কালকে রাত থেকে, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, সেইগুলো পাকার হাতে শুকিয়েছে। আর এখন দেখছি বৃষ্টিটা একটু কমেছে, সকালেও পড়ছিল, এখন দেখছি একটু রোদ্দুর বেরিয়েছে। দেখি দিয়ে দিই, যতটা শুকোবে। একটা গ্যাস গন্ধ তো থাকে, সেটা কেটে যাবে। চলো আজকে দিনটা শুরু করি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। মা দিয়ে গেছে শাড়িগুলো, এই যে তো এখানে সব দিয়ে দিলাম। আর আমাদের গাছের টাইম গ্লোবগুলো দেখো কত সুন্দর হয়েছে, বেশ মোটা মোটা হয়েছে। ঠিক আছে, গাছগুলো জল পেয়ে তরতাজা হয়ে উঠেছে একদম বেড়ে। ও এখানে একটা ফুল হয়েছিল, এটা দেখতে পাইনি, ওইদিকে চলে গেছে না, তার জন্য পুরো ভিজিয়ে দেখেছো সাথে একদম। তো আজকে সকালবেলা তো কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে এতক্ষণ মেশিনে বসেছিলাম, দেখছি একটু রোদ্র উঠেছে দেখে মা বললো দিয়ে আসো ওপরে। আমি দিয়ে এসেছি, তাহলে যাই, দেখি যতটা হয় শুকোক। একটু পরেই আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, একটু রোদও বেরিয়েছে, কেননা এখন তো আকাশে কথা বলা যায় না। আর আজকে তো শনিবার, নিরামিষ। মাকে মশলা করে দিলাম, আজকে হবে বিউলির ডাল, ডাঁটা আলুর তরকারি বেগুন দিয়ে, আর হবে কাঁচকলা ভাজা। এই দিয়ে আজকে মেনু। তারপর যাই না এখনো কি হবে, বড়া ভাজাগুলো তো থাকতেই পারে আমাদের। এখানে ওকন দেখছি। চলো আজকে দিনটা শুরু করি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। এখন বাজে সকাল 9টা, এখন ভাত রেডি করবো, আলু ভাতে মাখতে হবে। আমার বিছানাও টান করে পাতা আছে, আজকে আমিই গুছিয়েছি বিছানাটা। তো আজকে বাড়িতে রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপরে আজকে এসেছে মাছ, যদিও আজকে হবে না। কী মাছ এসেছে সেটা আগে দেখাই তোমাকে। এই এটা এসছে কাটাপোনা একটা পুকুরেরই, আর এটা হচ্ছে ইলিশ। এখন ধোয়া ধুয়ে চলছে, এটার মধ্যে গায়ে হলুদ হয়ে গেছে। আর আমাদের রান্না বাসন মাজা সব শেষ, এখানে ঝুড়িতে বাসনগুলো রাখা আছে। আর এখন দেখো মাছ ধোয়া চলছে। হ্যাঁ শক্ত আছে না। মনে হচ্ছে আবার অন্ধকার করে দিল তো, যদি এই বেলাটা হয় তবু শুকিয়ে যাবে। অনেকে তো ধোয় না, মানে কেটে গোটা ধুয়ে নেয়, হ্যাঁ ধুয়ে নেয় পুরো, দিয়ে তারপরে কাটে পিস করে। তাই জানি কিরকম লাগে, একটা আসলে গন্ধ থাকে না, যাদের যেমন খাইনি তো কোনো। তা আমাদের ওপরে দেখতে পাচ্ছি কিছুটা, এই যে ময়দা ফয়দা রাখা আছে এখানে হচ্ছে ঠাকুরের জন্মাষ্টমী উপলক্ষে কিছু বাজার করা হচ্ছে। নারকোল, ময়দা, সুজি, সাদা তেল, তাল, মানুষ খাবে। খায় মানুষ, আবার দেখবে কোন জিনিসটা দিলে ভালো হবে। যার যেটা পছন্দ দেবে ঠাকুরের কাছে সেটাই বেশি দেয়। আমাদের চিংড়ি মাছে তো হয়, চিংড়ি মাছের গন্ধটা আলাদা। ওই কে ফোন করেছিল? কাদের? হ্যাঁ না 10টা 15 20 হয়েছে। 10টা 20 মধ্যে রান্না বান্না কমপ্লিট। আবার মাছ
ও কালকে কি খাবো তার জন্য আবার আগে থেকে তৈরি হয়ে এই দাদা এটা তো কম দাম। মাছের এই সুপারিগুলো ভালো লাগে খেতে। হ্যাঁ শক্ত শক্ত কাটালে গেল আর হলুদ দিয়ে একটু না আগে আগে হয়ে গেছে কাঁটাটা বুঝতে পারছো তো? এখন বুঝতে পারি না, নুন পড়লে বুঝতে পারি। চিড়ি একদম কারেন্টের সাথে মানে চিড়ি দিতে পারি, নাহলে জলে কিছু বোঝা যায় না। চানটা করে নেই, এখন না করে তো যখন হয় তখন করতে পারছি। জামা কাপড়গুলো সব নামিয়ে নিয়ে এলাম, দেখলাম বেশ ভালো গরম হয়ে গেছে। আর এই বৃষ্টিটা হয়নি, ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, বৃষ্টিটা হ্যাঁ তাই তো বলছি। ভালো রোদ উঠে জামা কাপড়গুলো ভালো শুকনো হয়ে গেল, ভাঁজ করে পটপট করে রেখে দিলেই ঝামেলা শেষ। সব থেকে বেশি হয় এই প্যান্টের এই কোমরগুলো না, এগুলো প্রচণ্ড মানে ভিজে থাকলে আবার গন্ধ যদি বেরো, দেখার মতো না, ঘরে আর কেউ টিকতে পারবে না, এত সেন্ট ছাড়বে। ভালোভাবে সব শুকিয়ে গেল। সাড়ে 12টা বাজে এখন। ঘর দোরটা পরিষ্কার করলাম, ঘর দোরটা ঝাড় দিলাম, ড্রেসিং টেবিল আলমারিগুলো একটু নিয়ে মুছে নিলাম। সকালে একবার মুছেছি, তাতেও যেন আবার একটু ধুলো ধুলো পড়ে, দিয়ে তারপরে ওগুলো আবার একবারে হাত বুলিয়ে দিলাম, খালি এটা চেপে মুছিনি। সকালে একবার যেহেতু মুছেছি, এবার জামা কাপড়টা তুলে নিয়ে এলাম। আর একটা প্যান্ট দিলাম, একটু নরম আছে বলে ওটা খাটের ভেতরে দিয়ে দিয়েছি, আর ছাদে রাখিনি। আবার কে যাবে ওই একটা প্যান্টের জন্য, ওই জন্য খাটের মধ্যে দিলাম, পাখার হাতে শুকিয়ে যাবে। খালি কোমরটা একটু নরম হয়ে আছে, ভিজে নেই, পাখার হাতে শুকিয়ে যাবে। তো চল এবার খাওয়া দাওয়া বলতে এখন দেরি আছে, 12:30 বাজে, 1টার মধ্যে খাই আমরা। খাবো আজকে নিরামিষ রান্না, আজকে বিউলির ডাল, বললাম বিউলির ডাল, ডাঁটা আলুর তরকারি, কাঁচকলা ভাজা। অনেকবার বলেছি মনে হচ্ছে, আর একবার না, তখন ছাদে ছিলাম মনে হচ্ছে, তখন একবার বলেছি। জায়গার জিনিস জায়গায় থাকলে নিতেই সুবিধা। ব্যাস, এটা ঢুকে যাবে আলমারিতে, এটা ঢুকে যাবে ওখানে, হয়ে গেল। এটা আমার এক্ষুনি গা ধুয়ে এসে পড়বো নাইট। এগুলো হাতের কাছে রাখা, ব্যাস চল পরে আবার দেখা হবে। তখন কি খাচ্ছি বলতো, নিমকি খাচ্ছি অন্ধকার লাগে না, খুব জল তেষ্টা পেয়েছে, শুধু শুধু খাওয়া যায় না। নিমকি এলেই পুজো দুর্গা পুজো মনে হয়। বাবা এখানটা আবার কেমন সাদা লাগছে, দেখ এবারে জলের বোতল নেই। কারো কিছু মনে হয় এরকম কাজ হয়ে গেলে একটুখানি মনে হয় কিছু খেয়ে কিছু খাই কি কিছু, কারো কিছু মনে হয়? আমার কিন্তু খুব মনে হয়, বেশ কাজ বাজ হয়ে গেলে একটুখানি হাতে কিছু নিলে থাকলে, চানাচুর বলো যাই বলো, একটু টুকিটাকি জিনিস হলে মনে হয় খাই, মনটা চাই। বেশ এ আছে, মুচমুচে আছে। এগুলো আমার মা ভালো বানাতে পারে, আমার মা পুজোর সময় বানায় নিমকি আর নারকেল নাড়ু, ব্যাপক করে। সস্তা। চল একটু শোবো, এখানে কাজ করতে ইচ্ছা করছে না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে এখান থেকে এখানে অবধি। বামটা লাগাই, তারপরে একটু শোবো। এতটা মাথাটা যন্ত্রণা করছে, মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, একদম তাকাতে পারা যাচ্ছে না এরকম। চলো একটু শুই, কেন এখনো খেতে 1/2 ঘন্টার মতন দেরি আছে, 12:30 বাজে, 1টার মধ্যে খাবো। ঘর দোর পুরো পরিষ্কার দেবো, একদম ঝকঝকে চকচকে, কোথাও কিছু নোংরা নেই।
দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে ভেঙে যাওয়া। এবং ভাত খাওয়ার কথা হেভি চাল। কি করে জানবো? তো এখন সন্ধ্যাবেলা সব মানে দুপুরবেলা সে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর দুপুরবেলা সারাদিন তো বৃষ্টি হয়নি, সারাদিন বলতে গেলে সকালের দিকে হয়েছিল, তারপরে তো আর বৃষ্টি হয়নি। কিন্তু তারপর যখন দুপুরবেলা ঘুমাচ্ছি দেখছি পুরো অন্ধকার, মানে ঘুম থেকে উঠে দেখছি একবারে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঝমঝমিয়ে একদম। তো এখন ছোটো পড়তে বসেছে, আমিও পড়তে বসলাম ওর সাথে সাথে, দেখি কি করতে পারি। তো চলো এখন পড়াই, তারপরে দেখা হবে আবার পরে, অনেক কাজ আছে আজকে। এই বৃষ্টি হলে কোনো কাজেই মন বসে না, মেশিনে কাজ আছে কিন্তু করতে ইচ্ছে করছে না, হচ্ছে বসে থাকি। তেলে ভাজা খেতে ইচ্ছা করছে। আজকে শনিবার খাবো না, তাকে লাভ নেই। বলো, বৃষ্টি হলে ভালো লাগে না খেতে? হ্যাঁ, ভালো লাগে না তোমার? দরকার নেই, ভালো লাগে খেতে। যখন নিয়ে আসে তাহলে বসে পড়িস কেন তাহলে? হ্যাঁ, যখন নিয়ে আসে। তো আজকে যেহেতু নিরামিষ, তাই নিরামিষই চপ বললাম না যে নিয়ে আসার জন্য, নিয়ে এসেছে। এই যে এখানে আছে ডাল বড়া আর ফুলুরি। চপটা ছিল না, চপটা বলছে নাকি শেষ হয়ে গেছে, আবার এ করতে হবে। কে দাঁড়াবে, বৃষ্টি পড়ছে বাইরে টিপটিপ করে, জন্য যা ছিল তাই নিয়ে চলে এসেছে। তাই বর্ষাকালে এরকম মানে তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। ফুলুরির সাইজগুলো বেশ ভালোই করেছে, তাই না? আর ডাল বড়া আছে, দাঁড়াও দেখায়। ডাল বড়া খেতে ভীষণ ভালোবাসি আমি। এই যে একই রকম দেখতে কিন্তু এক না। এই যে এটা দেখো সাইজটা বড়, আর এটা একটা থালা নিয়ে আসো। হ্যাঁ, তো বর্ষাকালে এরকম বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে ভীষণ ভীষণ ব্যাপক লাগে। চলো মুড়ি পারি, মুড়ি খাই, তবে আজকে দিনটা সার্থক হবে। মুড়ি খেয়ে কেউ খাও এরকম আগে থেকে? ফুলি ঝাল দিয়ে ভাত খেতে ব্যাপক লাগে, শুধু লঙ্কা বাটা দিয়ে পুরো ঝাল করে। খাতা পড়ে যাচ্ছে। এখন খাচ্ছি ডাল বড়া, লঙ্কাগুলো ভেতরে লঙ্কাগুলো ব্যাপক লাগে। লঙ্কাটা বেশি দিয়েছে ডাল বড়াতে। গিট করছে। কতগুলো লঙ্কা দেখো মুড়িতে, ঝাল গো, ভীষণ ঝাল। দুটো কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, হ্যাঁ যদি বাদাম ভাজি তাহলে খেয়ে নেবো, বাদাম ভাজা দিয়ে কাঁচা ছোলা দিয়ে। চল মুড়ি খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিও। আর কার কার বর্ষাকালে এরকম, বর্ষাকালই বলবো তাই না, এরকম মানে সারাদিন লাগাতার বৃষ্টি, বর্ষাকাল বলবো না তো কি, এরকম তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে কে কে ভালোবাসো? যদি ভালো লাগে আমাদের বাড়িতে চলে এসো, কিনে খাই দেবো। আমাদের এখানে একজন করে আলু বোমা, মারাত্মক করে।